আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো নিয়ে আসলাম একটা আইপিএস সার্ভিসিং নিয়ে। তো গত এপিসোডে আপনাদের একটা মাইক্রোটেকের 2335 একটা 24 ভোল্টের একটা মেশিনের উপরে একটা ভিডিও দেখেছিলাম। তো এইবারও আবার নিয়ে আসলাম মাইক্রোটেকের 1235 একটা মেশিন, এটা সার্ভিসিং নিয়ে। কারণ মেশিনটি অনেক ধুলাবালি জমছে, মেশিনে ধুলাবালির কারণে মেশিনে অনেক কিছু বিঘ্ন ঘটে সার্কিটে। তো আমরা আজকে কিভাবে এটা ওয়াশ করব, কিভাবে এটা সার্ভিসিং করব, এটা আপনাদের মাধ্যমে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, আবারও বলি এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা 1235 মেশিন, একটা 12 ভোল্টের মেশিন। তো এখন দেখতে পাচ্ছেন যে ভিডিও স্ক্রিনে মেশিনটি সার্ভিসিং করা হচ্ছে একটা ব্লোয়ার মেশিনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ধুলা বালি এই মেশিনে জমে। তো অনেক সময় মেশিনের ভিতরে ধুলাবালি বাইরের থেকে যে ধুলাগুলি আছে, ভিতরে যে ফ্যান মোটর একটা চলে মেশিনকে ঠান্ডা রাখার জন্য। তো অনেক সময় মেশিনের ফাঁক ফুক দিয়ে এই একজাস্ট ফ্যানে অনেক ধুলাবালি বাইরের থেকে নিয়ে আসে মেশিনের ভিতরে। তো কিছুদিন পর পর এটা আমাদের সার্ভিসিং করতে হয়। তো আমার ইচ্ছে হলো আজকে আপনাদের এই মেশিনটি সার্ভিসিং করব, কিভাবে এটা সার্ভিসিং করতে হয় এটা আপনাদের মাধ্যমে ভিডিওটি দেখাবো। তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো আমার চ্যানেলটি আপনারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। তো আপনারা অপরকে দেখার জন্য শেয়ার বাটনের নিচে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন, তো সবাই ভিডিওটি পেয়ে যাবে। তো এখন আমরা সার্ভিসিং করা শেষ। দেখতে পাচ্ছেন সার্ভিসিং করা পূর্বের মুহূর্তে আর অনেক অনেক ডিফারেন্স। দেখতে পাচ্ছেন সার্ভিসিং করার পরে মেশিনের ভিতরে একদম ক্লিন পরিষ্কার চকচক কচক করতেছে মাদারবোর্ডটি। তো এটা দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো ট্রান্সফরমার আছে মেশিনের ভিতরে। তো আর একটা বড় সড়ো একটা মাদারবোর্ড আছে। তো এটা একটা সোলার আইপিএস, আপনার সোলার মাধ্যমে এটা চালাতে পারবেন। আর বেশি কিছু বললাম না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।